গাইস, আপনার কাছে যদি একটা ফোন থাকে সেটা হতে পারে নতুন অথবা কয়েক বছরের পুরনো, এবং সেই ফোনটা আপনি যখন ব্যবহার করছেন তখন হ্যাং হচ্ছে বা স্লো হয়ে যাচ্ছে, আপনি সেখান থেকে ফটো ভিডিও অনেক কিছুই ডিলিট করেছেন, বাট তারপরেও কোনো রকম সলিউশন পাচ্ছেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই নিয়ে কিছু টিপস দেবো, যেগুলো যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনার স্লো হয়ে যাওয়া ফোনটা বা বারবার হ্যাং করছে যে ফোনটা, সেটাকে একটু ফাস্ট করে নিতে পারেন এবং আরও কিছুদিন কিন্তু আপনি ওটাকে চালাতে পারবেন। তার কারণ শুধুমাত্র ফটো ভিডিও ডিলিট করা ছাড়াও কিন্তু আরও অনেকগুলো ব্যাপার আছে যেগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে, এবং সেগুলো ফলো করলেই কিন্তু আপনার যে ফোনের হেলথ সেটা অনেক হেলদি রাখতে পারবেন এবং সেটাকে কিন্তু কোনো হ্যাঙ্গিং ল্যাগিং ছাড়া কিন্তু ইউজ করতে পারবেন। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখুন, আপনার ফোনে যদি হ্যাং করে বা একটু স্লো হয়ে যায়, সেক্ষেত্রে আপনি প্রথম যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, ধরুন আপনার ফোনটা দীর্ঘদিন ধরে একটানা চলছে, এর মধ্যে কোনোবারই বন্ধ হয়নি বা সেটাকে আপনি রিবুট করেননি, তো সেক্ষেত্রে আপনি প্রথম যেটা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে আপনার ফোনটাকে একবার রিবুট করতে পারেন। রিবুট বলতে জাস্ট ফোনের সুইচটা অফ করে আবার অন করতে পারেন, অথবা দেখবেন যে রিসেট বা রিবুটের কিন্তু একটা অপশনই থাকে, আপনি যদি পাওয়ার বাটন চেপে ধরে রাখেন তখন পেয়ে যাবেন এবং ওটা দিয়ে কিন্তু আপনি রিবুট করতে পারেন। তাহলে কিন্তু অনেক সময় আপনার ফোনে যদি কোনো বাগ থাকে বা আপনার ফোনে যদি কোনো কারণে স্লো হয়ে থাকে, তো সেক্ষেত্রে অনেক সময় সেটা কিন্তু সলভ হয়ে যায়। সেকেন্ড যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার ফোনে যদি অত্যাধিক অপ্রয়োজনীয় অ্যাপ থাকে তো সেক্ষেত্রে সেই অ্যাপগুলোকে সবার আগে হাঁটিয়ে দিন। মানে হয়তো এমন অ্যাপ্লিকেশন যেটা হয়তো 3 মাস 6 মাসে আপনি একবার ইউজ করেন বা হয়তো ইউজই করেন না, জাস্ট আপনার ফোনে পড়ে রয়েছে, কোনো এক টাইমে আপনি ইনস্টল করেছিলেন বাট সেটাকে আনইনস্টল করতে ভুলে গেছেন বা মুড হচ্ছে না, করবো এটা ভাবছেন, তো সেক্ষেত্রে সেই সব অ্যাপ্লিকেশনগুলোকে আনইনস্টল করে দিন। আপনার যদি 6 মাস পরে দরকার হয় সেক্ষেত্রে 6 মাস পরে আবার ইনস্টল করে সেটাকে ইউজ করবেন। বাট এই 6 মাস পর বা 3 মাস পর ইউজ করবেন জন্য সেটাকে কিন্তু ফোনে যদি রেখে দেন, সেটা এক্সট্রা স্টোরেজ নেবে, এক্সট্রা র্যাম ইকুইপ করে থাকবে, সো যার জন্য কিন্তু আপনার ফোন স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সমস্ত অ্যাপগুলোকে যদি আপনি আনইনস্টল করে দেন সেক্ষেত্রে কিন্তু র্যাম অনেকটা ফ্রি থাকবে, স্টোরেজ অনেকটা ফ্রি থাকবে, এবং যার জন্য কিন্তু আপনার ফোনটাও স্মুথ চলবে। এরপরে যে আপনি জিনিসটা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে ফোনের ক্যাশ ডাটা রিমুভ করতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা অ্যাপেরই যদি আপনি অ্যাপ সেটিংয়ে যান, সেটিংয়ে যাওয়ার পরে স্টোরেজ সেটিংয়ে যান, তো সেখানে দেখবেন ক্যাশ ডাটা বলে একটা অপশন রয়েছে। ওইটা যদি আপনি টাইম টু টাইম ক্লিন করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপের মধ্যে যে ডেটাগুলো লোড হতে থাকে সেগুলো ক্লিন হবে, এবং যার ফলে আপনার ফোনও কিন্তু একটু ফাস্ট কাজ করবে বা ল্যাগবিহীনভাবে কাজ করবে। আরও একটা জিনিস আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার ফোনে যদি জায়গা অনেক কমে যায়, অর্থাৎ এমন হতে পারে যে আপনার ফোনের স্টোরেজ হয়তো অনেকটা ফুল হয়ে রয়েছে, এরপরেও আপনার যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু অটো আপডেট হচ্ছে, তো এই জিনিসটা আপনি যদি বন্ধ করে রাখেন সেক্ষেত্রে আপনার পারমিশন ছাড়া অ্যাপগুলো কিন্তু অটো আপডেট হবে না এবং সেগুলো কিন্তু বেশি জায়গা নেবে না, বা আপডেট হওয়ার পরে যে জায়গাটা বেড়ে যায় সেটাও কিন্তু আর হবে না। সো আপনি যখনই চাইবেন তখন কিন্তু ওটা আপডেট হবে এবং সেইটুকুই জায়গা নেবে যতটা আপনি চাইবেন। এরপরে দেখা যায় কি, অনেকের ফোনে কিন্তু মালওয়্যার ঢোকে, এবং মালওয়্যার ঢোকার ফলে কিন্তু আপনার ফোনটা স্লো হতেই পারে, এবং মালওয়্যার ঢোকা কিন্তু এখন খুব একটা বড় ব্যাপার না। তার কারণ হচ্ছে, আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন সাইটে যাই বা অনেক কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে যেখান থেকেও কিন্তু মালওয়্যার আমাদের ফোনে ঢুকতে পারে। তো মালওয়্যার যদি আমাদের ফোনে ঢোকে সেক্ষেত্রে ফোন হ্যাং করা বা ফোন স্লো হওয়া কিন্তু একদম 100% আপনি বুঝতেই পারবেন। তো সেক্ষেত্রে এইরকম অবস্থায় আপনি ফোনটা ফ্যাক্টরি ডেটা রিসেট করতে পারেন, এবং ফ্যাক্টরি ডেটা রিসেট করলে কিন্তু আপনার ফোনটা একদম কেনার সময় যেমন ছিল, নতুন অবস্থায় যেমন ছিল সেই অবস্থাতে ফিরে আসবে, এবং আপনার ফোনে যদি মালওয়্যার টালওয়্যার থাকে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে, এবং সেই মালওয়্যার যদি আপনার ফোনের গতি কমিয়ে দিয়ে থাকে সেটা কিন্তু চলে যাওয়ার ফলে আপনার ফোনের গতি আবার বেড়ে যাবে। আরও একটা ভুল আমরা করে থাকি, যেটা হচ্ছে আমাদের ভালো ফোনে কিন্তু আমরা স্লো মেমোরি কার্ড ইউজ করি। অর্থাৎ জাস্ট একটা তো কম দামি মেমোরি কার্ড আপনি কিনে নিয়ে আসলেন, দেখলেন যে হ্যাঁ ভাই 64 জিবি মেমোরি কার্ড আমি হয়তো 200 টাকায় পাচ্ছি, জায়গায় কিনে নিয়ে আসি, ফোনে ভরে দিই, তাহলে এক্সট্রা স্টোরেজ পাবো। কিন্তু সেই যে কম দামি একটা মেমোরি কার্ড আপনি যখনই আপনার ফোনে ভরবেন তখন কিন্তু আপনার ফোনও কিন্তু স্লো হয়ে যাবে। তার কারণ এই যে আপনি মেমোরি কার্ডটা ভরেছেন তারই স্পিড স্লো, সো সেই মেমোরি কার্ড ইউজ করে আপনি যদি কোনো অ্যাপ খোলেন বা কিছু কপি করেন বা কিছু রান করেন সেটাও কিন্তু স্লোই চলবে। সো যার জন্য আপনার ফোন যদি স্লো নাও হয়ে থাকে তারপরেও কিন্তু মনে হবে যে আপনার ফোনটা স্লো কাজ করছে। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো সস্তা মেমোরি কার্ড ভরা থাকে আপনার ফোনের মধ্যে, তো সেক্ষেত্রে সেই ধরনের মেমোরি কার্ড কিন্তু এখনই খুলে ফেলুন, তাহলে কিন্তু আপনার ফোনটা একটু ভালো চলবে। আরও একটা টিপস আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে ফোনের বাগ ফিক্সিং করার জন্য, ফোনের স্টেবিলিটি বাড়ানোর জন্য, ফোনের সিকিউরিটি প্যাচ দেওয়ার জন্য কিন্তু কোম্পানি বিভিন্ন টাইমে আমাদের সিকিউরিটি প্যাচ বা বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকে। তো এই সফটওয়্যার আপডেট যদি আপনি টাইম টু টাইম করেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোন যদি স্লো হয়ে থাকে সেটা কিন্তু ফিক্স হয়ে যায়, এবং ফিক্স হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনার ফোনটা ভালোভাবে চলতে থাকে। তবে হ্যাঁ, এখন যেটা ট্রেন্ড
চলছে সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট করার সাথে সাথে কিন্তু মানুষের ফোনে গ্রিন লাইন ইস্যু চলে আসছে। সো আপনার ফোনে যদি সফটওয়্যার আপডেট এসে থাকে তার আগে একবার একটুখানি খেয়াল করে নেবেন বা একটু দেখে নেবেন ইউটিউবে যে আপনার ফোনটা বা আপনার মডেলটা যখন আপডেট করা হচ্ছে তখন গ্রিন লাইন ইস্যু আসছে কিনা। যদি না আসে সেক্ষেত্রে আপনি আরামসে ওটা কিন্তু আপডেট করে নেবেন। আর যদি দেখেন যে 2-4-5 জনের গ্রিন লাইন ইস্যু এসছে তো সেক্ষেত্রে আমার মনে হয় ওটা অ্যাভয়েড করাই ভালো। যদি আপনার ফোনটা আন্ডার ওয়ারেন্টি থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই, আপনি যখন তখন করতে পারেন এবং ফ্রি রিপ্লেসমেন্টও পেয়ে যাবেন আপনার স্ক্রিনের। বাট ওয়ারেন্টির বাইরে গেলে একটু মাথায় রেখে করবেন এবং ইউটিউব দেখে তারপরে করবেন, তাহলে কিন্তু আপনার অনেক বেটার অপশন হবে সেটা। এখন হচ্ছে একটা স্ক্রিন যদি নষ্ট হয় সেক্ষেত্রে অনেক টাকাই চলে যায়। আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফোন যদি বেশি গরম হয় সেক্ষেত্রে কিন্তু ফোন স্লো চলে এবং ল্যাগ করতে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি টানা রোদের মধ্যে 4K বা খুব হাই পারফরমেন্সে ইউজ করতে থাকেন আপনার ফোনটা, বা খুব গরম প্লেসে যদি হাই পারফরমেন্সে ফোনটা ইউজ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক পারফরমেন্স ড্রপ হয়ে যাবে ফোন গরম হওয়ার কারণে, এবং যার জন্য কিন্তু আপনার মনে হবে যে ফোনটা ল্যাগ চলছে বা ফোনটা স্লো চলছে। সো সেক্ষেত্রে একদম টানা রোদের মধ্যে হাই পারফরমেন্সে ফোনটা ইউজ করা থেকে বিরত থাকবেন এবং খুব গরম প্লেসে ফোনটা ইউজ কম করবেন বা ফোনে প্রেসার কম দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা ঠিকঠাক চলবে। কারণ ফোন গরম হলে প্রসেসর কিন্তু আন্ডারক্লক হয়ে যায় এবং যার জন্য কিন্তু আপনার ফোনটা স্লো চলা শুরু করে। তো এইগুলো মাথায় রাখলে কিন্তু আপনার যদি কোনো ফোন স্লো হয়ে থাকে বা স্লো চলে সেটা কিন্তু ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট আপনি যদি খুবই পুরনো আমলের কোনো ফোন ইউজ করেন সেক্ষেত্রে প্লিজ ওকে একটু ছেড়ে দিন এখন, কারণ ওর এখন রিটায়ারমেন্টের টাইম চলে এসছে। আর হ্যাঁ, যে কোনো ফোন এখন যদি আপনি নতুন কেনার ট্রাই করেন সেক্ষেত্রে আমি বলবো যে মিনিমাম 6GB র্যামের ফোন কিন্তু কিনবেন। তার কারণ হচ্ছে এখনকার যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো কিন্তু অনেক হেভি লোডেড অ্যাপ্লিকেশন, সো যার জন্য তাদের একটু বেশি র্যামের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি যদি একটা 6GB র্যাম বা 8GB র্যাম যদি ফোন কেনেন সেক্ষেত্রে কিন্তু সেগুলো অনেক বেটারভাবে চলবে। বাট হ্যাঁ, আপনার যদি বাজেট খুবই টাইট হয়ে থাকে এবং আপনার যদি জাস্ট কল আসা যাওয়ার জন্য এবং সামান্য ইউটিউব দেখার জন্য ফোন দরকার হয় সেক্ষেত্রে আপনি 4GBর দিকে যেতে পারেন যদি আপনার বাজেট খুবই টাইট হয়। বাট আপনি যদি 500-1000 টাকা বাড়াতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে অন্তত 6GB র্যামের ফোনে যাবেন, তাহলে কিন্তু আপনার জন্যই বেটার অপশন হবে সেটা। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।